আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে একটা গল্প বলবো কাজ করতে করতে। পুরোটা কিন্তু শুনবেন, না শুনলে কিন্তু মিস করবেন। একটা হাসির গল্প। গরমে জামাইয়ের কুল হওয়ার চেষ্টা। গরমের দিন তো এখন কি কোনো ফ্যান ঘুরতেছে, কিন্তু মনে হইতেছে আগুনের বাতাস। জামাই সাহেব ঘামতে ঘামতে বলল, এই শোনো, এই গরমে মানুষ কিভাবে বাঁচে বলো তো? আর বউ বেচারা হাসি হাসি কয়, মানুষ না, তুমি একাই মরতেছ মনে হয়। জামাই একটু ভাব নিয়ে বলল, না, আজ আমি কুল হব। ইউটিউবে দেখছি আইস বাত নিলে শরীর ঠান্ডা হয়। বউ বলে, ওইসব বিদেশিদের জন্য, তুমি করো না। কিন্তু সে শোনে কার কথা? এ তো কার কথা শোনে কন? শুনতো না তো। জামাই কিচ্ছে বেচারা, জামাই ফ্রিজে খুলে সব বরফ বের করে একটা বালতির মধ্যে নিয়ে মনে করেন এইবার পানি দিছে ঢেলে। তারপরে হিরো আলমের মতো মনে করেন মানে বই রয়েছে, হে মানে আজ থেকে কুল জামাই হইব বলে বলের ভিতরে বসে বললো, পানির ভিতরে 2 সেকেন্ড 3 সেকেন্ড বসে রয়েছিল। তারপরে চিৎকার করে করে কইতেছে, আমারে বাঁচাও, আমি জমে যাচ্ছে। বউ বেচারা দৌড়াইতে দৌড়াইতে জামাই যে কাঁপতাছে, এখন বউ কী করবো? এর জন্যই তো কইছিলাম যে তুমি বালতিতে এরকম কাজ করিও না। জামাই দাঁত কাঁপতে কাঁপতে বললে, হু, আমি কুল ফ্রিজে হয়ে গেছি। বউ হাসতে হাসতে বলল, এই গরমে ঠান্ডা হতে গিয়ে বরফ হয়ে গেলে কিন্তু রান্না করতে পারবো না। শেষে কি হলো জানেন? জামাই আবার ফ্যানের নিচে এসে বলল, আর বলবো না গরম ভালো, বরফের চেয়ে অনেক ভালো গরম, আর বলবো না যে গরম। বুঝছেন, এই হয়েছে যে কাহিনী। তো জামাই বল রোমান্টিক মোডে এখন। শোনো, আজ আমরা ছাদে বসে ঢেউ করবো, চাঁদ দেখবো। এখন বউ একটু অবাক হয়ে বলতেছে, ও মা, তাই নাকি গো? জামাই করলো, না 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 না, আজকে হাওয়া থাকবে, খুব সুন্দর হবে। দুইজনে রাতে ছাদে গেল। শুরুতে ভালো লাগতেছিল। জামাই বললো, দেখো চাঁদটা কি সুন্দর। বউ বলল, কিন্তু মশা বেশি লাগতেছে গো। এরপর শুরু হলো মশার আক্রমণ। জামাই একদিকে মশা মারতেছে, অন্যদিকে রোমান্টিক হওয়ার চেষ্টা করতেছে। তুমি জানো আমি তোমাকে, এই মশার কামড় দিল, আহ মশা কামড় দিল। বউ হাসতে হাসতে বললো, এইটা রোমান্টিক ঢেউ না, এটার মশার পাটি। গরমে আবার ঘাম ঝরছে। জামাই বললো, ভাবি, ভাবছিলাম সিনেমার মতো হবে। বউ বলল, আসে, মা গো, সিনেমার মতো? জামাই বলল কি জানেন, চলো চলো নিচে যাই, ফ্যানই আসর প্রেম। নিচে এসে দুজনে ফ্যানের নিচে বসে জামাই বললো, এইটাই বেস্ট ডেট। বউ মুচকি মুচকি হাসে আর বলে, গরমের প্রেম না, ফ্যানে আসল ভালোবাসা। এটাই হচ্ছে আসল কাহিনী। কারণ গরমের যে অবস্থা, মানুষ কি করবো কন? ফ্যানের বাতাস ছাড়া তো কোনো কিছুই জোটে না। বরফের ভিতরে গেল তাও ঠান্ডা, ওই থেকে উল্টা আরও মানে কি কম আর কি, দৌড়ানি খাইয়েছে। ছাদে গেছে বাতাস খাইতে, রোমান্টিক হইতো, ওই জায়গায় মশার কামড়ে মশার আক্রমণ। কোনো জায়গায় বেচারারা শান্তি পাইল না। 2 জায়গায় গেল, 2 জায়গায় অশান্তি। এই গরমে কোনো জায়গায় শান্তি নেই, একমাত্র ফ্যানের বাতাস ছাড়া। কিন্তু বরফের চেয়ে ফ্যানের বাতাসই ভালো। আপনারা কী করেন? তবে ওই আজকাল মনে করেন কারেন্ট কীরকম হয়ে গেছে জানেননি? হোমিওপ্যাথি ওষুধের মতো, ওই হোমিওপ্যাথি ওষুধ যেরকম 4 ঘন্টা পর পর 2 ফোঁটা দেয়, ঠিক কারেন্ট এরকম হয়ে গেছে। 4 ঘন্টা পর পর 2 ফোঁটা 2 ফোঁটা দেয়, ওই 2 ফোঁটায় মানুষ উপভোগ করে। এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে 4 ঘন্টা পর পর হোমিওপ্যাথিক ওষুধ দেয়, 2 ফোঁটা 2 ফোঁটা, যার নাম বাঙালিদের কারেন্টের লাইন আর কি। হাওয়া খাইতে মন চাইলে এরকমই খাইতে হইব। এখন আপনার যদি ভাল লাগে হোমিওপ্যাথি ওষুধ 2 ফোঁটা খাইবেন, না খাইলে নেই, এটা আপনার ব্যাপার। আপনারা কী করবেন, আপনারা চিন্তা ভাবনা করেন। এই গরমের এই অবস্থা, দুর্দশা। গরমে কুল হতে গিয়ে জামাই বেটা যা হইল, এগুলারই কাণ্ডকীর্তি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তো রান্না করতে করতে, কাজ করতে করতে এখান দিয়ে আপনাদের সাথে একটা গল্প বললাম। তো আমার গল্পটা কেমন হলো অবশ্যই বলবেন। আর এই গরমে কার কার এই অবস্থা, আর কে কী চিন্তা ভাবনা করতেছেন গরমে, অবশ্যই বলবেন। কারণ গরমে যে অবস্থা, আরে আল্লাহ, কতক্ষণ পরে গলা বই যায়, গলা ঠান্ডা হয়ে যায়, গলা শুকায় যায়।
একবার ড্যাম হয়ে যায়, একবার হয়ে যায়, এই আর এই অবস্থা। আমি তো মনে করেন গরমে খেতা খেতা হয়ে যায়, খেতা খেতা, আবার একটু মুছি মুছি মানে। তবে আমি অনেক হ্যাপি আছি গরমে। ওদিনকে একবারে কারেন্টওয়ালা বেটারে ফোন দি ইচ্ছা মতো হেতাইছি, বেড়া কারেন্ট দোস্তা কিনলে লোডশেডিংয়ের গোষ্ঠী গেলে আর মাইয়া গরমে মরে